বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা ক্যান্টনমেন্টের অপরূপ দৃশ্য, অসাধারণ দৃশ্য, চমৎকার কুমিল্লা ক্যান্টনমেন্টের সৌন্দর্য। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা ক্যান্টনমেন্টের রাস্তাটি পাহাড়ি রাস্তা এবং সৌন্দর্য অনেক চমৎকার। রাস্তাটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে উত্তরে এটা সিলেট বাইপাস সড়ক নামে পরিচিত। রাস্তাটির অবস্থা খুব একটা ভালো নয়, বিভিন্ন জায়গায় ভাঙাচোরা অবস্থা। এই রাস্তাটি 4 লেন হওয়া উচিত, কারণ এখানে চট্টগ্রাম থেকে মালবাহী গাড়িগুলো সিলেট চট্টগ্রামের মালবাহী যেগুলো আমদানি বা রপ্তানি কাজে নিয়োজিত এই ট্রাকগুলো এই রাস্তায় চলাফেরা করে। রাস্তাটি জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবস্থা তো আরও খারাপ, যেখানে বাংলাদেশের অনেক রাস্তায় তেমন একটা গাড়ি চলে না, কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এত গাড়ি চলে, যেটাকে বলা হয় বাংলাদেশের হার্ট, সেই রাস্তার অবস্থা খারাপ। ঢাকা কুমিল্লা অঞ্চলে যে গাড়িগুলো চলে, ঢাকা থেকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুরের গাড়িগুলো চলাফেরা করে। অথচ ঢাকা চট্টগ্রাম কক্সবাজার, যেটা বাংলাদেশের হার্ট অফ বাংলাদেশ বলা হয়, এই রাস্তাটাকে অন্তত আন্তর্জাতিক মানের করা উচিত এবং সেখানে রাস্তার দুই পাশ দিয়ে মানুষ যেন হাঁটতে পারে, উন্নত বিশ্বের মতো এরকম করে হাঁটার লেন করা উচিত। আসলে বাংলাদেশের সমস্যাগুলো বলতে ইচ্ছা করে, কিন্তু অনেক সময় মনে হয় যে আরও তো যারা বাংলাদেশ চালায়, যারা বাংলাদেশের রাষ্ট্র চালায়, যারা সরকার, তারা তো অবশ্যই দেখছে যে কী অবস্থা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বা
কুমিল্লা সিলেট মহাসড়কের অবস্থা অত্যন্ত খারাপ অবস্থা। সরকার চাইলে আন্তরিক হলে অবশ্যই রাস্তাগুলোকে বিশ্বমানের করা উচিত, কারণ 20 কোটি লোকের বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান মহাসড়কের যে অবস্থা, যে হালাত, এগুলো জরুরি ভিত্তিতে ঠিক করা প্রয়োজন। বাংলাদেশ থেকে আমেরিকা 60 থেকে 70 গুণ বড়, অথচ জনসংখ্যা হচ্ছে মাত্র 34 কোটি। আমেরিকার যদি একটা প্রদেশের সমান হয় আমাদেরকে বাংলাদেশ, সেই হিসাবে আমি হিসাব করলাম যে আমেরিকাতে বাংলাদেশের হিসাবে লোক থাকার কথা 1200 কোটি মোটামুটি। অথচ আমাদের থেকে 70 গুণ বড় আমেরিকার লোক সংখ্যা মাত্র 34 কোটি। আমেরিকা একটা প্রদেশে হয়তো 1 কোটি বা 2 কোটি লোক, সেখানে আমাদের 10 গুণ বেশি, 20 কোটি লোক। এই জন্য আমাদের রাস্তাগুলো যদি উন্নত না হয় জনগণের অনেক ভোগান্তি হয়, কষ্ট হয়। এবং রাস্তাগুলোকে উন্নত করলে আমাদের এই যে শহরমুখী যে সমস্যা, শহরে থাকার যে প্রবণতা, শহরমুখী হওয়া, রাস্তাগুলো উন্নত হলে মানুষ গ্রামেই বসবাস করতে পারে। গ্রামের যেই চমৎকার সৌন্দর্য, চমৎকার পরিবেশ, ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ পরিবেশ, ফ্রেশ বাতাস, ফ্রেশ মাছ, শাকসবজি, এগুলো শহরে নাই। বিশ্বের সবচেয়ে দূষণযুক্ত শহর ঢাকা, যেটা একদম বিশ্বে 1 নম্বর বা 2 নম্বর পজিশনে দূষণযুক্ত বা পলিউটেড সিটি অফ ওয়ার্ল্ড। ফর দিস ঢাকা শহরটাকে কীভাবে বাঁচানো যায় অবশ্যই সরকারের চিন্তা করা উচিত। রিজিকের মালিক আল্লাহ, কর্মসংস্থানের জন্য সবাইকে ঢাকা শহরে চলে যেতে হবে, এটা আসলে ঠিক না। দেশে মাছ চাষ, গরু ছাগল, হাঁস মুরগি লালন পালন করা, দেশে অনেক কাজ করা যায়, ব্যবসা বাণিজ্য দেশেই করা যায়, গ্রামে করা যায়। এই জন্য এটা হচ্ছে কুমিল্লা সিলেট সড়কের পাশে অবস্থিত ইংরেজ কবরস্থান বলা হয়, ময়নামতি ইউনিয়নে অবস্থিত। এটা ইংল্যান্ডের তত্ত্বাবধানে, যাবতীয় কার্যক্রম পরিচালিত হয় ইংল্যান্ড থেকে।